নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। আর প্রতিদিনই তো দেখায় ব্যালকনি, নাহলে রান্নাঘর, নাহলে যে কোনো একটা জায়গা থেকে শুরু করি। তা ভাবলাম আজকে একটু শুরু করি, একটু বসে, একটু আরাম করে। তা ডাইনিং টেবিলে বসে বসে ভাবছি ভিডিওটা শুরু করে দিই। তা দেখো রান্নাঘরে কিন্তু লাইট জ্বলছে, লাইট ছাড়া তো দেখা যায় না। উপর থেকে আলোটা আসছে, কিন্তু রান্না করব, রান্না মানে বুঝতে পারছো খাওয়া দাওয়ার ব্যাপার। তার মধ্যে কোনো একটা পোকা মাকড় বা একটা চুলও যদি পড়ে যায়, সেটা কিন্তু খাওয়া যায় না, ফেলে দিতেই হয়। আর একদমই আমি খেতে পারি না, আমি নিজেই সব খুব অপছন্দ। সেজন্য আর আমারই হাতে সংসারে রান্নাবান্না মানে বুঝতেই পারছো। সেজন্য আমাকেই সব কিছু করতে হয়। তা সেজন্য লাইট জ্বালিয়ে রেখেছি। রান্না হচ্ছিল মানে ভাতটা হয়েছি, পেঁপেও কেটেছি, পেঁপে দিয়ে ডাল করব। আজকে একটু অন্যরকম রান্না করবো। প্রতিদিন মাছ মাংস ডিম তো হচ্ছেই, আর মাঝে মাঝে কিছু কিছু সময় কী বলো তো নিরামিষই খাই। তা আজকে চলো আমি এবার রান্নাঘরে যাই। আর রান্নাঘরে হচ্ছে এই দেখো পেঁপেটা কেটেছি, পেঁপেটা কেটে রেখে দিয়েছি। এই পেঁপে দিয়ে ডাল না দারুণ ইয়ামি ইয়ামি লাগে, জানো তো। কারণ কী বলো তো, পেঁপেটাও ভালো লাগে। আর সেই কী বলে একটু গ্রেভি গ্রেভি মতন ভাতটাকে কী বলো তো, এর সঙ্গে না, এই পেঁপের সঙ্গে আর একটু জল দিয়ে দিই, পেঁপের সঙ্গে রুটি ভাত সব কিছুই ভালো লাগে। তা পেঁপে দিয়ে ডাল করবো। ডালটা হচ্ছে মুসুরির ডাল দিব। আমি এটা এখন চাপিয়ে দিই, তারপরে আরও অনেক রান্না হবে। মানে বুঝতেই পারছো, মাছ মাংস ডিম থাকলে না চিন্তা থাকে না, কিন্তু এইসব নিরামিষ রান্না হলে, নিরামিষ মানে আমাদের তো পেঁয়াজ লঙ্কা খাই, কোনো অসুবিধা নেই। কিন্তু যেদিন এইসব রান্না হয়, এই দেখো এখন ডাল করবো এদিকে, আবার এদিকে দেখো এই দেখো একটা বেগুন রেখেছি, বেগুনটা ভাবছি পোড়া করবো। এই দেখো একটা বেগুন আছে, বেগুনটা পোড়া করবো। তারপরে ভাবছি আজকে তরকারি করবো না, আজকে করবো হচ্ছে কী বলে পটল আলু ভাজা করবো। কারণ প্রতিদিন তরকারি 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 খেতে খেতে না বোরিং লেগে যাচ্ছে, আর ভালো লাগছে না। সেই জন্য কী বলতো, তরকারির বদলে একটু ভাজা খাবো, আর দারুণ লাগবে বেগুন পোড়া। দেখো পাইপে জলও তুলে নিলাম, আর এই দেখো ডালটাও করে নিয়েছি। এই দেখো ডালটা এখনো ফুটিনি, মানে এখনই দিলাম, ফোড়ন টোড়ন সব দিলাম। তা এবার যাবো কোথায়, গেল বেগুনটা দেখি, বেগুনটা এখন পোড়াতে দিব, আর না হলে চলে যায় আগে পটলটা কাটতে। আর এখানে জলটা ফিল্টার করি, তো এর মধ্যে এই যে বালতি, তা এখন এই পাইপটার মধ্যেই করি, পাইপটা এবার ঢুকিয়ে রেখে দিব। তাহলে এখানকার কাজটা আমার হয়ে যাবে, কারণ আমি চলে যাব এখন পেঁপেটা কাটতে। দেখেছো আস্তে আস্তে ফুটছে, তো এখন অবধি মানে ফুটিনি ভালোভাবে। তাও ফুটুক, ডালটা দিকে হচ্ছে হোক, তো তখন আমি চলে যাই পটলটাই নাই কাটতে। আমি দেখো পুতুল চলে এসেছে। আমি তো পুতুল পাখা দিয়ে হাওয়া খাবে বলে দৌড়াচ্ছি। এই দেখো এই দেখো পুতুলকে না দেখলে হয় বলো? তোমরা সবাই দেখতে চাও আমাদের মাহিকে, সবাই মাহিকে চিনে নিয়েছে তো। মাহি পাপ্পি দিয়ে দাও তো, করে দাও তো একটু। ওই দেখো তোমাদের পাপ্পি দিয়ে দিল রে। জেম্মা কই, জেম্মা জেম্মা দেখেছো দেখেছো, অ্যাক্টিং শুরু হয়ে গেছে, অ্যাক্টিং শুরু হয়ে গেছে ওর। অ্যাক্টিং পাখা দিয়ে হাওয়া দিচ্ছে। কাকে হাওয়া দিচ্ছ? কাকে হাওয়া দিচ্ছে? নিজে নিজে হাওয়া করছে। খুব মজা, এখন খেলবে, এখনো খেলবে তো আমাদের বাবাটা। ওই ওই টিয়া পাখি, ওই দেখো খেলে খেলে বেড়াচ্ছে। কি কি কথা বলছে ওই জানে, ওই জানে, ওই যে কি কি কথা বলছে আমাদের বাবাটা, ওই জানে, ওই জানে। আমার ম্যাচিং ম্যাচিং জামা প্যান্ট পরে নিচ্ছে আমাদের বাবা। দুষ্টুমি করছে, আমার চশমা পরাতে এসে। দেখ আমি পরে নিয়েছি, ওটা চোখ খারাপের চশমা, এ চোখ খারাপ। এই দেখো কার চশমা এটা, পড়তে দিবে না আমাকে? আমি পড়বো না? জিজি এই দেখো বাবুটাকে। এটা কে রে? এটা কে? তো যে দে বাবা, চোখ খারাপের চশমা আমার এটা। এই সানগ্লাস না, এটা আমার সানগ্লাস না। ওই যা 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 গরম লেগে গেল। একটু হাওয়া খায়, একটু হাওয়া খায়, একটু হাওয়া খায়, একটু হাওয়া খায় বাবুটা, একটু হাওয়া খায় বলে খুশি, আমি খুব খুশি। গুড মর্নিং করে, গুড মর্নিং। কি বলছি তোর ভাষায় তুই জানি, আমি জানি। বলে গুড মর্নিং। না ওটা চোখ খারাপ, ওটা চোখ খারাপ, ওটা চোখ খারাপ। চশমা নিয়ে খুব নজর না। না চশমা হারিয়ে গেছে তো, চশমা নেই, চশমা নেই, চশমা দিকে নজর নাই। ওই ওইটা নিয়ে চলে গেল ওখানটায়। এই দেখো ঢঙ্গি, দেখেছো ঢঙ্গি, দেখেছো ঢঙ্গি, ঢঙ্গি শুরু করে দিচ্ছে। এই দেখো পটলগুলো নিয়ে বসে পড়েছে, আর দেখেছো কতগুলো পেকেও গেছে। কদিন ধরে করিনি না পটলের কিছু, মানে সবজি কিনে রাখাটাও মুশকিল তাড়াতাড়ি করে। আর মাই এঘর ওঘর খেলা করছে, পাশের ঘরে এখন গেছে। ওই দেখো দুই ঘরে খেলছে, দরজা খুলেই রেখেছি, একবার এখানে খেলছে, একবার ওখানে যাচ্ছে, আজ যাবেও না ঘরে। পাশের ঘরে এখন গিয়ে খেলছে। ততক্ষণ বটির কাজ তো ফটাফট করে নিই, নাহলে চলে আসবে পুচকি। আর আমার চশমা নিয়ে যা অবস্থা, চশমাটাকে লুকিয়ে রেখে দিয়েছি, যেন ওইখানে লুকিয়ে রেখে দিয়েছি। নাহলে বাবা চশমা যদি বড় হয়ে যায় আবার মুশকিল হয়ে যাবে। চশমা ছাড়া তো এখন ফোন দেখতেই পাই না। মানে এমনি কোনো অসুবিধা নেই, কিন্তু ফোন
কোনো কাগজে লেখা এগুলো না ভীষণ প্রবলেম হয়ে যাচ্ছে। ওই যে পুকুর ঘুরে বেড়াচ্ছে ওই দিকটায়। যাই হোক আমি পটলটা ফটাফট কেটে নিয়ে দেখেছো কেমন পেকে পেকে যাচ্ছে, ঠিক আছে। আর ওই জায়গায় ঘুরছে, আচ্ছা পুতুল চলে আসো। ওই যে ওই দেখো ওই দেখো চলে আসছে, ওই দেখো আমাদের পুচি চলে আসছে, ওই দেখ পুচি, ওই দেখো আমাদের মাহি শোনা, ওই দেখো ওই দেখো একবার এই ঘর একবার ও ঘর, দেখো একবার এই ঘর আর একবার তুমি যে পেন নিয়ে নিয়েছি। বাবা করছে রান্না ওইদিকে, বাবা ওইদিকে রান্না করছে, আওয়াজ পেয়ে গেছে। ওদের ঘরে মিক্সি মেশিনের আওয়াজ হচ্ছে আর কান করে শুনছে। এই যে পেন নিয়ে দেখো খেলা করছে, একবার এই ঘর একবার ওই ঘর। এই যে আমাদের বাবুটা এই দেখো লেখাপড়া করছে এখন, আমাদের বাবুটা লেখাপড়া করছে। আমি যে পটলটা দেরি হয়ে যাচ্ছে কাটতে, এই দেখো পটল নিয়ে বসেছি, ঠিক আছে তো, পটল কাটতে দেরি হয়ে যাচ্ছে তো, আমার দেরি হয়ে যাচ্ছে তো, রান্নায় দেরি হয়ে যাচ্ছে, আমার যে দেরি হয়ে যাচ্ছে, মুখে দেয় না। চিল্লালে বকবে, চিল্লালে বকবে। কি বলছিস, ঘুম পাচ্ছে? হ্যাঁ ওই জেঠুকে দেখাই তো, যা তো জেঠুকে দেখাই, জেঠু দেখে এসো যাও। ওদিকে জামা প্যান্ট পরছে তোমাদের দাদা ভাই, ও দেখতে গেছে ওইদিকে। কোথায় আছে রে, খোঁজ তো জেঠুকে, খোঁজ তো, ওইখানে আছে জেঠু, ওইখানে আছে, ওই দেখো চুলা চিপিছে জেঠু, দেখে আসলে জেঠুকে। কিছুটা পটল কাটা হয়েছে আর কিছুটা কাটবো। আর দিয়ে তোমার দাদা ভাই রেডি হচ্ছে, স্কুল যাবে বলে জুতো পরছে। আর এইটা একবার ওখানে যাচ্ছে একবার এখানে আসছে, একবার ওখানে যাচ্ছে একবার এখানে আসছে। আর বলে কি উফ জুতো ঢুকছে তো, ওই জন্য বলছে উফ তা কি করবো আমি, যতক্ষণ না যাই আমিও এদের পিছন পিছনে যাই রান্না। হ্যাঁ এই তো তুমিও যাবে, জেঠুর সঙ্গে তুমিও যাবে। ও বেরিয়ে যাচ্ছে লিফট করে, এখন যাবে বলে রেডি হয়ে গেছে দুজনা মিলে। চলে ওই দেখো ভিডিও করে বলে ঘুরছে ওখান থেকে। হ্যাঁ যা স্কুল, যা স্কুল চলে যাও জেঠুর সঙ্গে। যাবা না স্কুল যাবা না, নাই তো স্কুল চলে যাও, স্কুল চলে যাও, স্কুল চলে যাও। বাবা কি বলছে দেখো, জিও আমাদের বাবুটা জিও করছে, বাবা। আর এই দেখো আলু আর পটলটাকে কেটে রেখেছি, আর এর মধ্যে একটু লবণ মাখিয়ে দিয়েছি, ওটা তো আগেই করে নিয়েছিলাম। তা এবার না দেখো কাপড় আমার কেচে ধুয়ে রাখাই আছে, আমার কেচে ধুয়ে রাখাই আছে, নিয়ে মেলার টাইমই পাইনি, এদিকে মাই খেলছিল না, সেই জন্য সকাল সকাল কেচে নিয়েছি। এবার এই মেলবো যে সেই সময়ই পাচ্ছি না জানো তো, তাহলে ব্যালকনিতে চলে এসেছি। এমনি অন্যান্য জামা কাপড় সব মেলা আছে, কিন্তু এগুলো না মেলা। আর গাছে যা ফুল হয়েছে না, ফুল দেখাচ্ছি দাঁড়াও তোমাদের। এই দেখো ফুল, দেখো প্রচুর 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 ফুল হয়েছে, টাইম ফুল প্রচুর ফুল হয়েছে। সত্যি যদি ছাদে হতো না আরও বেশি বোঝানো যেত। এখানে তো আমি ভালো করে বোঝাতে পারছি না, তোমাদের দেখাতে পারছি না, কারণ ফোনে যতটুকু পারছি বা উঠে আসছে। আর খোলা জায়গায় হলে কি পুরোটা দেখা যেত। আর কিন্তু দেখো ঝাড়টা নামছে, এত সুন্দর লাগছে না, দারুণ সুন্দর লাগছে। আর এই গাছটাও তো সুন্দর আছে। তো যাই হোক, আর একটা পার্পেল হাতে তো হয়ে গেছে, কাপড় মেলবো সময় পাচ্ছি না। আর আজকের আকাশটা দেখো, দেখার মতো, মনে হচ্ছে পুজো চলে এসছে এরকম লাগছে জানো তো। এদিকে একটা পটল আলু ভাজা চাপিয়ে দিলাম, এদিকে আস্তে আস্তে সেটা হোক। আর আমি তখন কী করবো বলো তো, এই যেটা নিয়ে নিয়েছি ঠিক আছে, এইটা ফুলকপিটা, এটার মধ্যেই আমি বেগুনটা পোড়াই, জানো বেগুন পোড়া এমনি কমই হয়, কারণ বেগুনটা কমই খাওয়া হয় আমাদের। তা আজকে ভাবছি একটু বেগুন পোড়াই যখন করবো তা ওটার মধ্যেই করে নিই। আর কারণ এদিকে চাপিয়ে দিতে আমি অন্য কিছু কাজ আছে যেগুলো, সেগুলো সারতে পারবো, নাহলে তো মুশকিল। আর এটাকে এর মধ্যে একটা পেঁয়াজও আছে, থাক এটা আগে তো এটা একটু দেখি, আবার ভিতরে পোকা টোকা হয়ে যায়নি তো, কারণ রাখা আছে অনেকদিন থেকে বেগুনটা, কিন্তু দেখি না একদম পরিষ্কার ভালো, একদম কোনো পোকা টোকা থাকলে না ওই জন্য বেগুন পোড়া তখন ভালো লাগে না। একটু তেল দিয়ে একটু পুড়িয়ে দিই, তাহলে না হয়ে যাবে কাজটা আমার, হয়ে যাবে। তাহলে অন্যান্য কাজগুলো আমি করতে পারবো ততক্ষণ। আর হবে তো একটুখানি বেগুন পোড়া, কারণ একদমই একটাই আছে, দুটো হলে ভালো হতো। আমি খুব খেতাম বেগুন পোড়া, টমেটো পোড়া, এগুলো খুবই খাওয়া, এখন একটু কমই হয় জানো তো। এখন ব্যালকনিতে চলে এসেছি, আর এইটা তোমাদের ফার্স্ট দেখাচ্ছি, এটা কী বলো তো, সেই পেঁয়াজের রস। তা এখন আমি তুলবো জানো তো, তুলে এখন সেই গাছগুলোতে দেবো। আর কালকে দেখো সেই লাল শাক গাছটা লাগিয়েছি, দেখো জানি না হবে নাকি, কারণ মাটিতে দিয়েছি তো, মাটিতে মনে হচ্ছে যেন হওয়ার চান্সই থাকবে, কারণ ওখানে কিন্তু হয়ে গেছিলো জানো তো আগের থেকে, ওই যেটা জলের মধ্যে বসিয়েছিলাম সেটা কিন্তু হয়ে গেছিলো। আর পায়রাগুলো আসা যাওয়া শুধু খেলতে, ওই দেখো এসেছে, এই দেখো এসেছে, আমাদেরকে নিয়ে এসেছে, চুপ করে বসে আছে, দেখো এই তো আমার গলা শুনে না পালিয়ে যাচ্ছে।
কী করে যে দেখাবো, আর আমি হাতে না চিরমিরি পরে আছি। এই দেখো আমার হাতে চিরমিরি পড়েছে, একদমই কিছু ভালোভাবে পড়তে পারছে না। আরে বাবারে, এই দেখো এই দেখো 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 এসছে, এই দেখো এই দেখো বসে আছে, ঠিক আছে, খেয়ে নাও। ওরে বাবা, পালিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমি এখন জলগুলো দিই, তাহলে এই যে ফুল যেগুলো ফুটার দেখো সব গাছ নিয়ে চলে এসেছি, কিন্তু এইসব গাছগুলোতে দেওয়া যাবে, ঘরের গাছগুলো না, কারণ মানি প্ল্যান্টটাও দেওয়া যাবে, এগুলো বাইরে ঘরে দু জায়গায় হয় তো সেই জন্য। আর সব থেকে বেশি তো স্নান টান করে নিয়েছি, আর দেখো বাইরে চলে এসেছি। বাইরে কোথায় এসেছি জানো তো, অনেক দিন পরে আজকে যাচ্ছি একটু পার্লারে। পার্লারে অনেক দিন থেকে যাওয়া হয় না, আর খুশি যায়, হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমার যাওয়া হয় না, কারণ আমার দরকার পড়ে না, পাড়ার মধ্যেই কাছে, এইখানটা আমাদের ফ্ল্যাটের পাশেই, সেই জন্য ভাবলাম যে চলেই যাই, তাড়াতাড়ি যাবো যাবো প্রতিদিন ভাবি, যাওয়াই হয় না জানো তো। দাদাভাই বাড়িতে চলে আসলো, আর আমি ভাবলাম যাই, আমি করে চলে আসছি, কারণ এসে তারপরে নাই খাওয়া দাওয়া হবে, এখনও খাওয়া দাওয়া হয়নি দুপুরে জানো তো। তা চলো আমার সঙ্গে। তা বন্ধুরা এইমাত্র বাড়িতে ফিরতে আসলাম, জাস্ট দেখো ভুরুটাই করেছি, কিচ্ছু করিনি, আর পুজোর সময় তো করবোই সেই জন্য। আর যা ভিড় পাল্লার এতে, যাই হোক ভুরু করলাম তো, ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেল, মানে ভুরুর জন্য আলাদাই মেয়ে ছিল, হ্যাঁ তাড়াতাড়ি হয়ে গেলো। এবার দেখো জামা কাপড় খুলে এবার দুপুরে লাঞ্চ করব। তা বন্ধুরা সব কাজ টাজ সেরে নিয়েছি জানো তো, সন্ধ্যেবেলার যত কাজ, তো ওরে বাবারে কী আছে বলো তো আমার হাতে, যেখানে নেল পালিশ খুলেই চলে যাচ্ছে। এই দেখো নখগুলো দেখো সাদা সাদা হয়ে গেছে, তা ভাবলাম একটু পরবো বসে বসে, এখন ফাঁকা টাইম পেয়েছি একটু, সব কাজ আগেই করে নিয়েছি, সব কিছু হয়ে গেছে আজকে। আর তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করলাম না, তা ভাবলাম একটু নেল পালিশ পরেই তোমাদের সঙ্গে শেয়ার করি। তা বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের সামনে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে বলো, তোমরা কমেন্ট করছো ভালোই লাগে আমার, তোমাদের কমেন্টগুলো দেখতে, তোমাদের সঙ্গে মানে একটা টাইম পাস হয় আমার একটা জানো তো। আর কাজের সঙ্গে সঙ্গে ভিডিও করা হচ্ছে, এটাও একটা ভালো লাগে। তা বন্ধুরা আজকের মতন মনে হচ্ছে ভিডিওটা আর বড় হয়ে যাচ্ছে মনে হয়, জানি না বড় কি ছোটো, কারণ আমি এখন অবধি এডিট করতে বসিনি, এই যে বসবো এডিট করতে এবার আমি। তা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম, নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার নতুন কিছু নিয়ে আবার আসার চেষ্টা করছি। দেখো রিভাইজ করে নিচ্ছি, আর এই গলারও খুব প্রবলেম হচ্ছে জানো তো, আবার কিসে কী প্রবলেম যে। আজকের মতন টাটা।